ঢ্যাঁড়সগুলো কিভাবে কাটতে হবে চলুন আমি দেখিয়ে দিই। ঢ্যাঁড়সগুলোর এই ডগার দিকটা কেটে নিয়ে আর এই দিকটা কেটে নিয়ে গোটাভাবেই থাকবে। চলুন আমি ঢ্যাঁড়সগুলো কেটে আপনাদের দেখাচ্ছি। ঢ্যাঁড়সগুলো আমার সব কেটে নেওয়া হয়ে গেছে। আমি নিরামিষ ঢ্যাঁড়সের জন্য 300 গ্রাম ঢ্যাঁড়স নিয়েছি। যে ঢ্যাঁড়সটা আমি কুটে রেখেছিলাম নিরামিষ রান্না করার জন্য, সেই ঢ্যাঁড়সটা আমি ম্যারিনেট করে নেব। এখন হালকা জল ছিটিয়ে দিয়ে এইভাবে নেড়ে চেড়ে নিতে হবে। এতে আমি হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো, হাফ টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ টেবিল চামচ লবণ, 1 থেকে 1.5 টেবিল চামচ বেসন দিয়ে এটাকে আমি ভালো করে আবার ম্যারিনেট করে নেব। ভালো করে ম্যারিনেট করা আমার হয়ে গেছে। এবার এটাকে আমি কিছুক্ষণের জন্য পাশে রেখে দেব। আমি যে নিরামিষ ঢ্যাঁড়সটা রান্না করব তার মশলাটা চলো তৈরি করে নিই। আমি এখানে দিয়েছি 2 টেবিল চামচ পোস্ত, 2 টেবিল চামচ সর্ষে, 4 থেকে 5টা কাজু বাদাম। এবার আমি পরিমাণ মতো জল দেব। জল দিয়ে এটাকে আমি কিছুক্ষণের জন্য ভিজুত দেব। ভিজুত দিলে তাড়াতাড়ি মশলাটা বাটা হয়ে যাবে। যে যেমন ঝাল খান সে তেমন ঝাল দিতে পারেন। আমি দিয়েছি 4 থেকে 5টা কাঁচা লঙ্কা। এটাকে এবার আমি পেস্ট করে নেব। মশলাটা আমার ঝোলটা আমার ফুটে গেছে। এবার আমি ভাজি রাখা ঢ্যাঁড়সগুলো দিয়ে দেবো। সকালের দিকে 4 থেকে 5 মিনিট ফুটতে দেব। 4 থেকে 5 মিনিট ফুটলেই রেডি হয়ে যাবে নিরামিষ ঢ্যাঁড়সের ঝাল। রেডি হয়ে গেছে নিরামিষ ঢ্যাঁড়সের ঝাল। ধনেপাতা ছড়ে নাববেলেই রেডি হয়ে গেছে আমার নিরামিষ ঢ্যাঁড়সের ঝাল। রেসিপিটা ভালো লাগলে কমেন্ট, শেয়ার ও ফলো করবেন। নমস্কার।